নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। খুশি রাজ্যে আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দই কাতলা। এই রান্নাটি করার জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে মিনিট সাতেক রেখে দিয়েছি। নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, চারমগজ ও কাজু বাদাম বাটা ও টক দই, আর নিয়েছি কয়েক টুকরো গোটা গরম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন। কড়াই সর্ষের তেল গরম করে আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজলেই এই দই কাতলার মাছ খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটি পাত্রে তুলে নেব। মাছগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। হালকা করে এটি ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়েও ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একভাবেই চলে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কাজু ও চারমগজের পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই কাজু চারমগজের পেস্টের মধ্যে আপনারা যদি চান একটু পোস্ত বাটাও দিতে পারেন, তবে আমি এটা ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন। এই মশলাটি দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো সামান্য একটু টক দই, ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। টক দই দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি উষ্ণ গরম জল। যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই দেবেন। এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের দই কাতলা। এটি গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ খেতে লাগে। এটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন ও সুস্থ